নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পার রোজনামচা অ্যান্ড শম্পাস ক্যাসেল। আজকে আমি তোমাদের জন্য পটলের খুব সাধারণ অথচ একটু নতুন নিরামিষের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য প্রথমে বেশ কিছু পটলের গায়ের ছালটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আগে থেকে, তারপর আড়াআড়িভাবে দুভাগ করে কেটে নিলাম। যদি বড় মাপের পটল হয় তাহলে তোমরা 3 ভাগও কাটতে পারো। তারপরে আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সির জারে দিলাম বেটে নেওয়ার জন্য, এবং তারপরে পটলগুলোয় নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। একদম সমানভাবে দেখে দেখে মাখাতে হবে যাতে একটা পটলও সাদা না থাকে। আর এবার কড়াইতে তেল গরম করে সেখানে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পালা। পটলগুলোকে ছাড়ার পর হাই ফ্লেমেই যেহেতু ভাজতে হবে যাতে তাড়াতাড়ি ভাজা হয়, কিন্তু যাতে লেগে না যায় সেই কারণে ক্রমাগত খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে। মানে পটল দিয়ে দিলাম আপন মনে ভাজা হোক এমনটা করলে কিন্তু চলবে না। তো পটল ভাজা হতে হতে তোমাদেরকে যে কথাটা আমি সবসময় বলি সেটা আরেকবার বলে দিই। আমার রেসিপির ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখো, কথা বলতে বলতে পটল ভাজা হয়ে গেল পর আমি পটলটাকে একটা পাত্রে তুলে নিলাম। আর এবার ওই তেলেই আমি টুকরো করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকেও অ্যাজ ইউজুয়াল খুব ভালোভাবে হালকা গোল্ডেন লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটায় কিন্তু আলুটা স্কিপ করলে খেতে অতটা জমজমাট হবে না, আলুটা কিন্তু দিলেই ভালো হয় বেশি। তো আলু আমি ভেজে তুলে নিলাম। এবার শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম। তেল আর একটু অ্যাড করে নিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। তাই এবার ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, সেটাকেও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি নুন, হলুদ পরিমাণ মতো এবং একটুখানি চিনি অ্যাড করলাম। আর এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। তোমরা যদি চাও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটাকে অল্প জলে হালকা র পেস্ট মতন করেও মশলায় অ্যাড করতে পারো। আমি এখানে ডাইরেক্ট গুঁড়োই ইউজ করেছি, আমি সবসময় তাই করি। তো এবার পুরো মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বাটা মশলার গা ধোয়া জল অ্যাড করে একটুখানি নাড়াচাড়া করলাম। তারপর দিয়ে দিলাম হাফ বাটির একটু বেশি পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। এবার টক দইটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টক দই জাতীয় কোনো জিনিস মশলায় পড়লেই কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এবার ঝোলটা বেশ ভালোভাবে কষানো হতে টক দই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, জল ছড়িয়ে দিয়ে দিলাম। এবার চালটা দেওয়ার পরেও আর একটু নাড়াচাড়া করলাম। তারপর আর বেশিক্ষণ অপেক্ষা না করে আমি পটল আর আলুটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পটল আর আলুটা দিয়ে খুব ভালোভাবে ওলট পালট করে নাড়াচাড়া করতে হবে খুন্তির সাহায্যে, যাতে পুরো গ্রেভিটার মধ্যে পটল আলুটা অ্যাবজর্ব করে নেয় খুব ভালোভাবে। তো এবার ওই অল্প পরিমাণ ঝোলটা একটুখানি ফুটে উঠেছে। আমি কিন্তু এখনো কোনো আলাদা জল অ্যাড করিনি, যতটুকু মশলা ধোয়া জল ছিল ততটুকুতেই পটল আলুটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করলাম। আর এবার আমি পরিমাণ মতো ফ্রেশ জল অ্যাড করলাম। আর এবার দেখছো সেই জলটা মানে ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। ঝোল ফুটতেই আমি গরম মশলার গুঁড়ো দিলাম ওপর থেকে ছড়িয়ে, এবং আরেকটু নাড়াচাড়া করে সেটাকে মিশিয়েও নিলাম। আর ঝোল ফুটতে ফুটতেই এবার আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম। ঘি আর গরম মশলার গন্ধটা লাস্টে গিয়ে যা লাগে না, উফ, ফাটাফাটি। তো ঘি গরম মশলা অ্যাড করার পর যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর ঝোল মোটামুটি যা ফুটে গিয়েছে, তখন আমি আর ঘন না করে গ্যাসের ফ্লেম অফ করে একটা বাটিতে ঢেলে